ভালো পাম্প হয়েছে। আচ্ছা, তো যাই হোক, তোমরা যেমনটা বলেছো যে দাদা প্রত্যেকদিন একটা বড় করে ভিডিও লাগবে, তো আজকে আমি চলে এসেছি বড় ভিডিও নিয়ে। আর আমাদের ব্যায়াম প্রায় শেষের দিকে। তো এখানে আমরা আছি, আমি সম্রাট, এদিকে আমার প্রীতম আছে, তনয় আছে, আমার রিমি আছে ওই পাশে ওয়ার্কআউট করছে। তো যাই হোক, আজকে আমি খুব সুন্দর সিম্পল ফান্ডা নিয়ে একটা আলোচনা করবো ব্যায়াম নিয়ে। তোমরা দেখেছো যে এই বারবার আমি প্রত্যেকদিন এই ঘরটার কথা বলি, কারণ এই ঘরটা সত্যি আমার কাছে লাকি বলতে পারো। আর এখান থেকে আমি কিছু জীবনে শিখতে পেরেছি বা জানতে পেরেছি, বা আগামীতে আরও শেখার চেষ্টায় আছি। তো আজকে তাহলে আমাদের টপিকটা কি হতে চলেছে? বিশ্বাস নিয়ে। আমি দুটো চারটা কথা বলবো যে বিশ্বাস নিয়ে। তুমি কি কখনো ভেবেছো যে তুমি বডি বিল্ডার হতে পারবে? নিশ্চয়ই ভাবোনি। বা তুমি কি কখনো ভেবেছো যে তুমি বডি বিল্ডার হয়ে তুমি ভালো একটা ইনকাম করে সেই ইনকামের মাধ্যমে তুমি খুব সুন্দর একটা লাইফস্টাইল লিড করবে? এটা হয়তো ভেবেছো। তাহলে যদি তুমি কিছু ভাবো, তাহলে যদি কোনো স্বপ্ন তুমি দেখো, তাহলে তোমার ফার্স্ট কি করতে হবে? প্রথমে বলে দিই, ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে হবে, না হলে কিন্তু বোঝা যাবে না আমরা অ্যাকচুয়ালি কি বলতে চাইছি। তো যদি তুমি কোনো স্বপ্ন দেখো, সর্বপ্রথম আমাদের করণীয় সেই স্বপ্নকে বিশ্বাস করা যে হ্যাঁ আমি পারবো, হ্যাঁ আমি পারবো। যেমনটা আমি স্বপ্ন দেখেছিলাম 48 কেজি বডি ওয়েট নিয়ে। তো তখন পড়াশোনা করতাম, দেন আমি জিমে ভর্তি হই। জিমে যখন যেতাম প্রত্যেকে বলেছিল তোর দ্বারাই হবে না, তুই করিস না। আজকে তোমরা দেখতে পাচ্ছ আমার হাতের সাইজ, যারা বলতো তাদের মাথার থেকে বড়। তো আমার স্বপ্ন ছিল এবং আমি চিল্লিয়ে সবাইকে বলেছিলাম একদিন আমি পারবো। আমি এটা কিন্তু মনের মধ্যে লুকিয়ে রাখি। অনেকে বলো না স্বপ্ন দেখলে কাউকে বলতে নেই, আমি বলি। আজ থেকে 10 বছর আগে আমি সবাইকে বলতাম যে এই ব্যায়াম করে একদিন বাড়ি বানাবো, ভালো অ্যাপেলের ফোন ব্যবহার করবো, ভালো জুতো পরবো, প্রয়োজন হলে দোতলা বানিয়ে সেখানে বড় জিম করব। এগুলো আমি লোকরে বলতাম, জোর করে চিল্লিয়ে লোকরে ধরে বলতাম। এটা ছিল আমার বিশ্বাস, আর আজকে সেগুলো আমার কাছে আছে। যদি তুমি কোনো স্বপ্ন মন থেকে দেখো, সেটা চিল্লিয়ে বলো। আর বলবি শালা যতদিন পূর্ণ না করবো তোরা মরতে পারবি না। আমি করব, তারপরে তোরা দেখবি, দেখে তারপরে মরবি। কনফিডেন্স লেভেল এরকম হতে হবে যদি জীবনে কিছু করতে হয়। এখন অনেকে বলবে তাহলে তুই এখনো টিনের ঘরে আছিস কেন? কারণ ভগবান আমাকে এই টিনের ঘর থেকে অনেক কিছু দিয়েছে। আগামীতে টিনের ঘরটা চেষ্টা করব যতদিন রাখা যায়, যতদিন এখানে কোনো প্রবলেম না হয়। জিম আমার আরও বড় জিম হবে, বাট এটাও থাকবে। এটাকে আমি ভীষণ ভালোবাসি। তো যাই হোক, আজকে আমরা লেগ ওয়ার্কআউট করে ট্রাইসেপ করেছি আজকে, দেখতে পাচ্ছ। এখন আমরা হালকা করে একটু পোজিং সেশন করব। আমাদের প্রীতম আছে করবে। এই যে প্রীতমকে দেখো, ওর কিন্তু অবস্থা খুব খারাপ, কিন্তু দেখো ওর কনফিডেন্স। ও কিন্তু রীতিমতো টানা 1 বছর 1.5 বছর ভালো করে ব্যায়াম করে তোমরা দেখতে পারবো লেগ কিভাবে ইমপ্রুভ করেছে। তোমরা দেখতে পারবো ও কিন্তু কোনো আমাদের মতো এনহ্যান্স কোনো সাপ্লিমেন্ট নিউট্রিশন এগুলো নেওয়ার মতো পরিস্থিতি কিন্তু ওর নেই। কিন্তু পরিবর্তন দেখো, তোমরা আমাদের রিমিকে দেখেছো, অনেক বডি ওয়েট ছিল, ও কিন্তু কোনো কিচ্ছু না, জাস্ট নিজের চেষ্টায় অল্প কিছুদিন ব্যায়াম করেছিল। তারপর নিজে বাড়িতে প্র্যাকটিস করে হাঁটাহাঁটি করে ভালো ডায়েট মেনটেন করে কিন্তু নিজেকে এভাবে পরিবর্তন করেছে। তো এই কথাগুলো বলার কারণ হচ্ছে নিজের প্রতি বিশ্বাস রাখতে হবে। যদি তোমার বিশ্বাস থাকে, তুমি তোমার কর্মের প্রতি যদি অটুট বিশ্বাস রাখতে পারো, তাহলে তুমি একদিন অবশ্যই সাকসেস পাবে। তো এগুলো যাদের ভালো লাগবে তারা ভিডিও অবশ্যই দেখবে, লাইক করবে, শেয়ার করবে, বিভিন্ন কিছু করতে পারো। তো আমাদের প্রথম তরুণ বলছি, আমাদের প্রীতম ভাই প্রথমে একটু বডিটা দেখাবে। দেখো তোমরা ওটু লেগ সেশন আজ ভালো করে পাইলো। তরুণ দেখাও তো, তরুণ বলছি প্রীতমের লেগটা দেখতে পাচ্ছ, বিধ্বংসী একটা সাইজ। বাহ, বেশি যা খুব ভালো চেঞ্জ হয়েছে পা আগের থেকে। এই জিমেও এরকম পা বানানো সম্ভব, এটা অবাস্তব একটা ব্যাপার কিন্তু, যে এই জিমের মধ্যে এরকম পা হয়। ওয়াও, ভ্যাকুম হয়েছে, দারুণ অসাধারণ, খুব সুন্দর হয়েছে। আরেকটা করো। ওয়াও, এই বডিটা কিন্তু যদি মডিফাই করা যায়, এই বডিটা টোটালটাই কিন্তু চেঞ্জ হয়ে যাবে। শুধু একটু মডিফাই প্রয়োজন। তো তার জন্য কিছু অর্থ দরকার, সেগুলো বয়স অল্প, এখন পড়াশোনা করছে, আরো ধীরে ধীরে বয়স বাড়বে, তখন আমরা দেখবো। ভেরি গুড। তনয় দেখবে, তনয় একটু পোজিং করবে হালকা পাতলা, ছোটখাটো পোজিং সেশন। কারণ পোজিং আমি প্রত্যেককে বলি করতে, কারণ এটা হচ্ছে আমাদের একটা কনফিডেন্সের জায়গা। আমরা যদি পোজিং সেশন করতেই না পারি, আমাদের নিজের প্রতি কখনো কনফিডেন্স আসবে না। পেট ভিতরে, হ্যাঁ, হাতের মুঠ পিছন দিকে একটু ঘুরবে, হ্যাঁ, ব্যাকটা পুরো বের করতে হবে। এই ভেরি গুড। আরেকটা পোজ করতো, সাইড চেস্ট, এই হাত নিচে থাকবে, হ্যাঁ, এই হাত দিয়ে চেস্টে প্রেসার দিতে হবে। সামনে ক্যামেরা দিক থাকা, পেট টান। এগুলো প্র্যাকটিস হচ্ছে, আস্তে আস্তে ভালো হবে। এগুলো নতুন করছো তো। আচ্ছা ঠিক আছে, রিমি বাকিং করবো নাকি? কয় মিনিট হয়েছে ভিডিও? 4 মিনিট 43। ঠিক আছে, আসো। ব্যায়াম এখন শুরু করবে আর কি। লেগ ওয়ার্কআউট করবে আজকে। ওয়াল স্কোয়াট মারছিলাম। হ্যাঁ, ওয়াল স্কোয়াট হয়েছে, এখন এরপরে হবে ডাবল বাইসেপ মারো। শাখা পরে ডবল বাইসেপ, বিশাল ব্যাপার।
পেট ভিতরে গুড, এবার ঠিক আছে। আরেকটা মারো পিছনে, হ্যাঁ হাতটা নিচে, ব্যাস হাতের মোটাই, এবার ঠিক আছে। বাহ, অসাধারণ। আচ্ছা ঠিক আছে, আমি একটু পজিং করি, করে আমাদের অনুষ্ঠান। ও সামনেটা তো তুমি আরো করে যাবো তো? আরে চাউমিন আনবা, লেগ ওয়ার্কআউট করে একটা খাবো। ঠিক আছে। এই কি একটা আবদার করলি তুমি জানো? লেগ ওয়ার্কআউট করে একটু চাউমিন খাবো, দোকানের চাউমিন। সবাই ওয়ার্নিং দিয়ে দাও, সবার জন্য না। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, আবার সবাই তো ভাবলো যে আমরাও খেতে পারবো। না না, সবাই খেতে পারবে না। ঠিক আছে। তুই যে বারবার বলেছি তোমার বডি আছে, তুমি চিল্লিয়ে চিল্লিয়ে সবাইকে বলো আমার বডি আছে, দেখ। আরেকটা পজিং করবো। তারপর যারা রেগে যাবে তাদের ব্যাপারটা কি? যারা রেখে যাবে, এই যে বা হাত দিয়ে ফাই ফাই করে কাম চলে চড়িয়ে একটু মুখে মুতে দিতে হবে হালকা করে। যাই হোক, আবার মুততে গেলে আবার বাড়িতে যেতে হবে, খুঁজে পাওয়া মুশকিল। ঠিক আছে। এই পোজটা বহুদিন পরে করলাম। এই সেম পোজ চলে আসবে 3 মাস 4 মাস পর। তখন তো অবলিগও ক্লিয়ার হয়ে যাবে। আসছে? ও এই আর বেশি দিন নেই, পাহাড় গির গেয়া। ট্রেনের ট্রেনিং মধ্যে সেশন খুব তাড়াতাড়ি অফ হবে। ট্রেনের মধ্যে সেদিন একজন চেপটিয়ে মরে যাচ্ছিল দাদার চাপে। ওটা বলিস না, লোক ভয় যাবে। ঠিক আছে, একটা কন্ট্যাক্ট নাম্বার পেতে হবে। আসল বডি বিল্ডিং এর খেলা হচ্ছে এইভাবে, তুমি কস্টিউম পরে দাঁড়িয়ে তোমাকে কত সুন্দর লাগছে। ঠিক আছে, চলো ভালো থাকো সবাই। আর যারা যারা অনলাইন ট্রেনিং করতে চাও বা স্টেজের জন্য রেডি হতে চাও, ন্যাচারাল কি দাদা এটা? ন্যাচারাল এনহ্যান্সও অনেক দামি কোম্পানি, সব চিনবে না লোকে, ওটা আমেরিকা থেকে এসছে। তো তাদের বলবো তারা আমার পেজে ফোন নাম্বার দেওয়া আছে, ওখানে গিয়ে আমাকে ডাইরেক্ট SMS করতে পারো, সব রকম সুবিধা আছে। তো ওখানে আমরা হোয়াটসঅ্যাপে কথা বলবো। তো ভালো থেকো সবাই, চলো। আমার একটা প্রশ্ন আছে, টাটা। তোমার একটা সাদা জাঙ্গিয়া ছিল, সেটা কি করেছো? তুলে রেখেছো? না না না, ওটা বিক্রি করে দিয়েছি। ওটা তোমার, তুমি বলো। ওটা বিক্রি হয়েছে। হয়তো ও বলেছে। হ্যাঁ বিক্রি হ্যাঁ, তো ফ্যান ফলোইং এর লাভটা কি যদি আমার সব বিক্রি না হয়? এ কি, ওটা বেচে দিয়ে? হ্যাঁ ওটা 970 টাকা বিক্রি হয়েছে। কি বলছিস? কোরিয়ার চার্জ 3000 টাকা, 3000 টাকায় কিনে 970 তাও টাকা। তো ভালো, লোকে তো ফেলে দেয়, লোকে তো গাড়ি মোছে কিংবা তোমার পা মোছা বানায়। এখন হয়ে গেছে না? হোক, অসুবিধা নেই। কি ওটা বডি দেখো নাকি? আমার বডি নেই তো দাদা, আমি মেন ফিজিক্স অ্যাথলিট। হ্যাঁ, ওমেন ফিজিক আসলে দেখাবে। হ্যাঁ, বিরাট বড় তো, হাত বিশাল লাগছে। লাগছে। হ্যাঁ দেখা, এই হাতটাই দেখালো। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, চলো। নমস্কার। তো ভালো থাকো সবাই, টাটা। আমাদের অনুষ্ঠান এখানে শেষ।